বাংলার শাসন ব্যবস্থাকে বরাবর হীরক রানীর শাসন বলে ব্যাখ্যা করে এসেছেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হীরক রানী বাই বাই, হীরক রানী বাই বাই, হীরক রানী বাই বাই, হীরক রানী বাই বাই, হীরক রানী বাই বাই। সন্দেশখালীর ঘটনা কি সেই দিকে ইঙ্গিত করছে, যেখানে খোদ তদন্তকারী ইডি আধিকারিকেরাও শাসক দলের মদতপুষ্ট দুষ্কৃতীদের আক্রমণ থেকে রেহাই পাচ্ছেন না। তদন্তকারীরাই যেখানে আক্রান্ত, সেখানে রাজ্যে একের পর এক দুর্নীতি তদন্ত হবে কিভাবে, সেই প্রশ্নই এখন ঘুরে ফিরে আসছে। নির্বাচন উৎসবকে কেন্দ্র করে সন্ত্রাসের ঘটনা বাংলায় নতুন নয়, তবে এবারের ঘটনা অন্য সব কিছুকে ছাপিয়ে গিয়েছে। কারণ এবারে আক্রান্ত খোদ তদন্ত সংস্থার আধিকারিকেরাই, যাদের তদন্তের ওপর নির্ভর করছে বাংলার লক্ষ লক্ষ বঞ্চিতের ভাগ্য। এত বড় একটা ঘটনার পর রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে বলে রাজ্য প্রশাসন তথা সরকারকে তীব্র কটাক্ষ করতে ছাড়ছে না বিরোধীরা। কিন্তু এত কিছুর পরেও চুপ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় আধিকারিকদের ওপর হামলার দায় কি পুলিশ মন্ত্রী হিসেবে আদৌ এড়াতে পারেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন উঠছে তা নিয়েও। বাংলার দুর্নীতির জাল যে কত দূর, সেই প্রশ্নের উত্তর অজানা। কান টানলে মাথা যেমন আসে, তেমনি একের পর এক নাম বেরিয়ে আসছে ইডির তদন্তে। বাকিবুর রহমান ও জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারির পর রেশন দুর্নীতির তদন্তেই সন্দেশখালী ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে যায় ইডি। কিন্তু সেখানে গিয়ে যে বেনজির ঘটনা ঘটল, তা সত্যিই বাংলার ইতিহাসকে কালিমালিপ্ত করল, একথা বলাই যায়। पश्चिम बंगाल के लिए ब्लैक डे है। आज तृणमूल नेता शाहजहां, जिसके ऊपर बहुत सारा केसेस है, उसके ऊपर इंक्वायरी करने के लिए ईडी ने अभियान चलाया था, ईडी सीबीआई ने। और जाने के टाइम में वहां पे पूरा जो शाहजहां का जो वाहिनी है, गुंडा वाहिनी है, रोहिंगा वाहिनी है, जो लोग बांग्लादेश से आए हुए हैं, जो लोगों को वोट बैंक के तरफ यूज करने के लिए ममता बनर्जी उसको फेक वोटर आईडी कार्ड देके रखे हैं वोट बैंक के लिए, वो लोग पूरा अटैक किया पूरा ईडी सीबीआई अधिकारी के ऊपर। इन सबके अगेंस्ट में कंप्लेन है और करप्शन के चार्जेस है, तो स्वाभाविक है इनके ऊपर तो ईडी का कार्रवाई होगा, क्वाइट ऑब्वियस है। लेकिन जिस तरीके से आज संदेशखाली में शाहजहां शेख के वहाँ पे जिस तरीके से ईडी के अफसर के ऊपर प्रेस के ऊपर जो हमला हुआ है, वो दिखाता है कि बंगाल में रोहिंगा मुस्लिम जो है उनको घुस के बंगाल की पूरी लॉ एंड ऑर्डर को क्या कर चुके हैं। কেন্দ্রীয় এজেন্সি এর আগেও বহুবার বাংলার বিভিন্ন জায়গায় হানা দিয়েছে, কিন্তু এত বড় ঘটনা এই প্রথম। হামলার এই ঘটনার দিন চারেক আগে একটি জনসভায় বক্তৃতা দিতে গিয়ে ঘটনার নেপথ্যে থাকা শাহজাহান শেখ কি বলেছিলেন একবার শুনে নিই। আর শুধু তথ্য পুঁজি, আমাদের পুঁজি হলো মানুষের আশীর্বাদ, আর ওর পুঁজি হলো কি সিবিআই আর ইডি। সিবিআই ইডি বাদে সাধারণে বিজেপির দালালে কান খুলে শুনে নেয়। শুধু আমরা মানবতা দেখায়, আমরা সন্দেশখালীর মানুষ চ্যালেঞ্জ করে বলছি, আমরা সবসময় শান্তি চাই। ওই দালাল মির্জাপুর বেঈমান ওই কাদির ছোড়েদের কথা শুনে যদি লাফালাফি করো, তাহলে আমাদের কিন্তু এবার দাঁত ভাঙা কিন্তু শুরু করতে হবে। তাহলেই পরিষ্কার হয়ে গেল শুক্রবার কেন চড়াও হয়েছিল সন্দেশখালী স্থানীয়রা। তদন্তকারীদের ওপর হামলার ঘটনার পর সরব হয়েছে রাজনৈতিক মহল। বাংলার বুকে এই ঘটনা যে গোটা দেশের কাছে মাথা হেট করে দিয়েছে তা বলাই বাহুল্য। এই ঘটনায় বিরোধীদের দাবি, শেখ শাহজাহানকে উত্তর ২৪ পরগনায় পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছে তার দল। শুধু তাই নয়, এলাকার পুলিশও নাকি তাকে ভয় পায়। मैं आज से नहीं 2019 से कह रहा हूं, शाहजहां शेख इज अ थ्रेट टू पब्लिक पीस इन दैट एरिया। इसके ये पूरा वहां एक बड़ा माफिया है, और ये अभिषेक बैनर्जी जो तृणमूल कांग्रेस के जनरल सेक्रेटरी है, उसका बहुत करीबी है। उसको पूरा खुली छूट दिया गया है साउथ 24 परगनास में। वहां वो इलीगल कई सारे काम, ट्रैफिकिंग करता है। वहां पूरा लॉ एंड ऑर्डर वही कंट्रोल करता है, पुलिस को वो कंट्रोल करता है, डीएम को वो कंट्रोल करता है, और
सबसे ज्यादा चिंताजनक राष्ट्रीय सुरक्षा की दृष्टि से जो है ये कि रोहिंग्या को बसाता है वहां। दरिंदों ने जो हमला बोला है आज ईडी के ऑफिसरों के खिलाफ, इसमें ये जगजाहिर होते हैं कि बंगाल में कानून और व्यवस्था की हाल कितना बुरा होते जा रहे हैं। ইতিমধ্যেই এই ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন রাজ্যপাল। পাশাপাশি সংবিধানের অবমাননা হলে যথাযথ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। Incident reported from Sandesh Kadi in North 24 Parganas district is alarming, is deplorable, to say the least. It is the bounden duty of a civilized government to stop barbarism and vandalism in a democracy. If government fails in its basic duty, then the Constitution of India will definitely take its course. অন্যদিকে রেশন দুর্নীতি মামলা তদন্তে শুক্রবার দিনভর তল্লাশির পর রাতেই বনগাঁ পুরসভার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্যকে গ্রেপ্তার করে ইডি। একটানা 17 ঘন্টা তল্লাশির পর শঙ্করকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। কিন্তু বাড়ি থেকে বেরোনোর সময় ফের স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় ইডি আধিকারিকদের। তদন্তকারী সংস্থার গাড়ি লক্ষ্য করে ইট ছুটতে থাকে স্থানীয়দের একাংশ। বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে এলাকায় লাঠিচার্জ করতে বাধ্য হয় সিআরপিএফ। तो होना ही था। जो करप्शन हुआ है, इस करप्शन में बहुत सारे तृणमूल नेताओं के नाम है और जिस तरीके से इन्हें अरेस्ट किया गया ऐसा अरेस्ट और भी किया जाएगा। সন্দেশখালীতে ইডি আক্রান্তের ঘটনায় 2টি রিপোর্ট তৈরি করেছে ইডি। সেই রিপোর্ট পাঠানো হচ্ছে দিল্লিতে। কি কারণে অভিযান চালানো হয়েছিল তা উল্লেখ করে বিস্তারিত রিপোর্ট তৈরি করা হয়েছে। তদন্তে বাধা দেওয়া থেকে হামলার সম্পূর্ণ ঘটনার কথা জানিয়ে রিপোর্ট বানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল আওয়ার।